হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, আজ তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনার দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। আপনার মতো অসভ্য লোক আমি জীবনেও দেখিনি প্রজ্জ্বল ভাই। গালে হাত ঘষে কটাক্ষ করে প্রজ্জ্বলকে কথাটা বল হৃদিতা। চোখে মুখে রাগান্বিত ভাব স্পষ্ট ফুটে উঠেছে। হৃদিতার দিকে এক পলক তাকিয়ে কিছুটা সরে বসল প্রজ্জ্বল। তারপরেই হো হা করে হেসে দিল। অবাক হল হৃদিতা। একঝাঁক বিরক্তি নিয়ে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকল প্রজ্জ্বলের দিকে। এত হাসার কি হয়েছে বুঝতে পারছে না সে। হঠাৎ হাসি থামিয়ে দিল প্রজ্জ্বল। দুহাত বুকে গুজে তীক্ষ্ণ দৃষ্টি ফেলল হৃদিতার উপর। গম্ভীর কণ্ঠে বলল, তুই যে তোর বরকে কথার পিঠে ২-৪ বার ভাই ডাকিস সেটা অসভ্যতামো নয়, তোর ভাগ্য ভালো, কাম তা গালে বসিয়েছি। আপনার সাথে ধর্ম মোতাবেক এখনো বিয়ে হয়নি প্রজ্জ্বল ভাই, তুই আবার ভাই ডাকছিস? তো কি ডাকব? সারা বাড়ি ঘুরে ঘুরে বর বর ডেকে বেড়াবো? তাই করবি? আপনি পাগল হয়ে গেছেন প্রজ্জ্বল ভাই। অতি শীঘ্রই আপনাকে ডাক্তার দেখানো প্রয়োজন। তুই যদি এভাবে ভাই ভাই ডাকতে থাকিস তাহলে আমি নিশ্চিত পাগল হয়ে যাব। দয়া করে ভাই বলাটা বন্ধ কর। হাত জোট করছি আমি তোর কাছে। হঠাৎই খিলখিলিয়ে হেসে উঠল হৃদিতা। ওর হাসি দেখে মনে হচ্ছে কেউ অনেক ফানি কিছু একটা বলছে ওর সামনে। প্রজ্জ্বল হাসির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল। বিরক্ত হল না সে, বরং সেই হাস্যজ্জ্বল মুখে তাকিয়ে স্মিত হাসল। এই হাসিতেই তো হাজারো বার খুন হয়েছে সে। এভাবে হাসিস না তো, নইলে আর একবার কামড়ে দিব। প্রজ্জ্বলের এমন বেহাপনা কথায় তৎক্ষণাৎ হাসি থামিয়ে দিল হৃদিতা। আজ সকাল থেকেই প্রচণ্ড রকমের রোদ উঠেছে। ঝলসে দিচ্ছে ধরনী। বাহিরে দুদণ্ড দাঁড়াবার জো নেই। এখন সকাল 10টা। এই অসহ্য রকম রোদে ছাদে দাঁড়িয়ে আছে নিপা। পরনে ভারী শাড়ির সাথে হালকা সাজ। মিনিট কয়েকের ব্যবধানেই ফর্সা মুখটা টকটকে লাল হয়ে গেছে। অতিরিক্ত কান্নার ফলে নাকি রোদের কারণে বোঝা যাচ্ছে না ঠিকভাবে। নিপাদি, তুমি এই কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে কি করছো বলো তো? ফুপি তোমাকে নিচে ডাকছে। একটু পরেই তোমাকে দেখতে লোক চলে আসবে। চলো চলো নিচে চলো। ছাদের দরজায় দাঁড়িয়ে জোরে জোরে কথাগুলো বল হৃদিতা। কয়েকটা দিন কেটে গেছে এর মধ্যে। হৃদিতার ক্ষতটাও ভালো হয়ে গেছে। আজ নিপাকে দেখতে আসবে পাত্রপক্ষ। ছেলে ভালো চাকরি করে, দেখতে সুদর্শন, পরিবার ভালো, তাই বাসার কেউ আর দ্বিমত পোষণ করেনি। পছন্দ হলে আজকেই বিয়েটা হয়ে যেতে পারে। নিপাকে আসতে না দেখে হৃদিতা ভ্রু কুঁচকে তাকাল। কি হলো আবার নিপার? রোদ থেকে একটু বাঁচতে কপালে ডান হাত ভাঁজ করে নিপার কাছে গিয়ে দাঁড়াল হৃদিতা। নিপার হাত ঝাঁকিয়ে বলল, এই দি, এত রোদের মধ্যে? থেমে গেল হৃদিতা। কড়া রোদে চোখে কিছু দেখা দায় হলেও নিপার লাল চোখ স্পষ্ট দেখতে পেল সে। ব্যর্থ কণ্ঠে বলল, এই দি, কি হয়েছে তোমার? চোখ মুখের এমন দশা কেন? কাঁদছ কেন তুমি? দি, কি হয়েছে বলো? কেউ কিছু বলেছে? নিপাকে চুপ থাকতে দেখে ওকে টেনে ছাদের দরজা থেকে কয়েকটা সিঁড়ি নিচে নেমে দাঁড়াল হৃদিতা। নিপার মুখে তাকিয়ে আটকে উঠল। সম্পূর্ণ মুখ অসম্ভব রকমের লাল হয়ে আছে। কাজল লেপটে গিয়ে যা তা অবস্থা। কাপা কাপা কণ্ঠে বল হৃদিতা, দি বলো না কি হয়েছে, এভাবে কাঁদছ কেন? কি হয়েছে রে? তোরা কি করছিস এখানে? মা নিচে ডাকছে তোদের। ছাদের দরজায় প্রজ্জ্বলকে দাঁড়িয়ে থাকতে দেখে নিপা, হৃদিতা দুজনেই ভয় পেয়ে গেল। নিপা তটগুডি হাতের পিঠে চোখের পানি মুছে স্থিরভাবে দাঁড়িয়ে রইল। ততক্ষণে প্রজ্জ্বল দেখে নিয়েছে নিপার অবস্থা। হৃদিতা কিছু বলতে নেওয়ার আগে প্রজ্জ্বল আবারও বলল, কি হয়েছে রে হৃদিতা, কোনো সমস্যা? ননা মানে? কি মানে করছিস? কি হয়েছে রে নিপা, তুই বল। কি সমস্যা তোর? চোখ মুখের এমন হাল বানিয়ে বসে আছিস কেন? একটু পর তোর হবু বর আসছে। একবারে বিয়ে করে নিয়ে যাবে। আজকেই তোকে বিদায় করব। এতক্ষণের চেপে রাখা কষ্টটা হঠাৎই গভীর রূপ নিল। প্রজ্জ্বলের কথা শুনে কেঁদে দিল নিপা। আহাজারি করে বলতে লাগল, ভাই আমি এ বিয়ে করতে পারব না। কেন পারবি না? সমস্যা কোথায়? ছেলে ভালো, দেখতে সুদর্শন। সমস্যা কি তোর? নিপার ব্যাপারটা কিছুটা আঁচ করতে পেরেও না জানার ভান করল প্রজ্জ্বল।
কারণ ও নিপার মুখেই সব শুনতে চাচ্ছে। প্রজ্জ্বলের ধারণা সঠিক করতে নিপা বলে উঠল, আমি একজনকে ভালোবাসি ভাই, খুব ভালোবাসি। তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা সম্ভব নয় আমার পক্ষে। আগে বললেই হতো। মা সকাল থেকে এত রান্না বান্না করত না, এত আয়োজন করত না বাবা। সবকিছু যখন আয়োজন হয়েছে তখন বিয়েটা তো তোকে করতেই হবে। স্তব্ধ হল নিপা। ও ভেবেছিল প্রজ্জ্বল ওকে সাহায্য করবে, অথচ উল্টো সে ভরকে দিচ্ছে। প্রজ্জ্বল ভাই, নিপা আপু কষ্ট পাচ্ছে আর আপনি হাসছেন? আমার যদি হঠাৎ এমন বিয়ে হয়ে যায় তখন কি আপনি কষ্ট পেতেন না? প্রজ্জ্বলের দিকে তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে কথাটা বল হৃদিতা। থাটিয়ে চোট লাগাবে যাদব মেয়ে। ভুল ভালো কথা বলবি না একদম। তুই আমার বউ, কিভাবে অন্য ছেলের কথা মুখে আনিস? আমি তো শুধু উদাহরণ। রাখ তোর ফালতু কথা। আর একদিন তোর এমন ফাউল কথা শুনি তারপর বুঝবি। হাতে ওড়না পেঁচিয়ে মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকালো হৃদিতা। সে তো ভুল কিছু বলেনি। নিপা, শোনো, পাত্রপক্ষের সামনে বসলে বিয়ে হয়ে যায় না বুঝলি। তোর ইচ্ছের বিরুদ্ধে কেউ তোকে ধরে বেঁধে বিয়ে দেবে না। তুই নিচে যা, বাকিটা আমি দেখে নিব। নিশ্চিন্ত থাক তুই। এই হৃদি ওর সাজগোজ সব ঘেটে গেছে, ঠিকঠাক করে নিয়ে আয়, নয়তো পাত্রপক্ষ দেখে জ্ঞান হারাবে। কথাগুলো বলে সিডি দিয়ে হুইসিলিং করতে করতে নিচে নেমে গেল প্রজ্জ্বল। নিপা একটু হাসল, কিছুটা হলেও স্বস্তি পেয়েছে সে। প্রজ্জ্বল যখন বলেছে তখন কিছু একটা ব্যবস্থা করবেই সে। পাত্রপক্ষের সামনের সিঙ্গেল সোফায় বসে আছে নিপা। ওর পিছনে হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে হৃদিতা। ছেলের বাড়ি থেকে ছেলের মা, বাবা, বোন এসেছে। ছেলে ছবির থেকেও বাস্তবে বেশি সুদর্শন। নাম নিপা বরাবর সামনে বসেছে সে। আজ চোখে বারবার নিপাকে দেখে যাচ্ছে। একটু পর ছেলে তার বাবার কাছে ফিসফিসিয়ে কিছু একটা বলল। ছেলের বাবা নড়ে চড়ে বসে নিপার বাবা আতিক সাহেবের উদ্দেশ্য বললেন, দেখুন আতিক সাহেব, আপনারা কিছু না মনে করলে আমাদের কিছু আবদার ছিল। আপনি কিন্তু না করতে পারবেন না। আতিক সাহেবের একদিকে প্রজ্জ্বল বসেছে, অন্যদিকে প্রজ্জ্বলের মা সুফিয়া। আতিক সাহেব ওদের দুজনের দিকে এক পলক তাকিয়ে জয়ের বাবাকে কথাটা বলতে সম্মতি দিলেন। জি বলুন, কি আবদার? চেষ্টা করব আপনার আবদার পূরণ করার। আসলে আপনার ছোট মেয়েকে আমাদের বেশ পছন্দ হয়েছে, বিশেষ করে আমার ছেলের। আপনারা কিছু মনে না করলে আপনার ছোট মেয়েকে আমরা ঘরের বউ করতে চাই। চমকে উঠলেন আতিক সাহেব, সাথে বাসার সকলে। ছোট মেয়ে বলতে? সন্দিহান কণ্ঠে আতিক সাহেব বললেন, আমার ছোট মেয়ে বলতে আমার তো এই একমাত্র মেয়ে। ওই যে পিছনে যে দাঁড়িয়ে আছে সে। হাতের ইশারায় জয়ের বাবা হৃদিতাকে দেখিয়ে দিলেন। সাথে সাথেই সবার দৃষ্টি আটকাল হৃদিতার উপর। হৃদিতা শুকনো ঢোক গিলল, চোখ বড় বড় করে তাকালো প্রজ্জ্বলের দিকে। রাগে ক্ষিপ্ত প্রায় প্রজ্জ্বলের চোখ লাল হয়ে গেছে এর মধ্যে। হাতের মুঠো শক্ত করে উঠে দাঁড়ানোর আগে প্রজ্জ্বলের হাত চেপে আটকে দিলেন আতিক সাহেব। ছেলেকে এবার কিভাবে সামলাবেন তাই নিয়ে ওনার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই বুঝি ঝড় উঠল বলে।